কিন্তু বড় মা এবারে আমি মাথা ঠিক রাখতে পারিনি। আই এম রিয়েলি সরি। কিন্তু রাখতে হবে, তোমার মায়ের মাথা ছুঁয়ে তোমাকে প্রতিজ্ঞা করতে হবে যে ডালির আর কোনোদিন তুমি অসম্মান করবে না। কথা দাও রক্তিম। হুম হুম। মা, আমি তোমার মাথা ছুঁয়ে কথা দিচ্ছি, ডালির কোনোদিনও আমি অসম্মান হতে দেব না। তাহলে এইভাবে দুজনে মিলে সব সময় বেঁধে থাকবে, একসাথে থাকবে। আরে কি রে অনু, উঠ চল, আজ আমরা দুজনে মিলে গিয়ে আমি খিচুড়ি বানাবো, আর তুই তোর স্পেশাল সেই লাবড়ার তরকারিটা মনে আছে সেটা বানাবি। বড় মা, কিন্তু এই মা তো খুব অসুস্থ, মানে মাথা ঘুরে গেছিল মন্দিরে। আমি চলে এসেছি তো, এখন আর কিচ্ছু হতে দেব না, বুঝেছো? ও ডালিমা, তুমি একটু রান্নাঘরে যাও না, ওই আমার জন্য যে কারাটা বানাও না, সেই কারাটা একটু নিয়ে এসো। না না না, ও সব আমার লাগবে না, লাগবে না। চুপ, তোর কি লাগবে কি না লাগবে সেটা আমি বুঝবো। ডালি তুমি যাও তো। রক্তিম এসো। আরে কি হলো, চল ওঠ। আরে চল, এই দুই বুড়ি মিলে রান্নাঘরে একেবারে দাপিয়ে বেড়াবো। হ্যাঁ, তো আচ্ছা মুশকিল হলো, বুড়ি আমার শান্তি দেবে না দেখছি। হ্যাঁ রে তনু, নে বস, আগে বস। রক্তিম বসা। এসো মা, সাবধানে সাবধানে সাবধানে। নে নে, পাটা সাবধানে। এটা ঝটপট খেয়ে নে দেখি, লক্ষ্মী মেয়ের মতন একদম খেয়ে নে। এই নাও নাও মা। নে, শরীর টরীর খারাপ না, ও সব বাপ বাপ বলে পালাবে। এই তোর মনে নেই ছোটবেলায় আমরা এটা তো খুব ভালোবেসে খেতাম রে। এই ওয়াক করছিস কেন? ঝটপট খা, খা বলছি, খা। খাও মা, খাও। বাচ্চাদের মতো করে না মা, খেয়ে না। কি রে, কি হলো? ঠিক আছে, একদম ঠিক আছে যখন, তাহলে আর একটু খা। না না না, আমি একদম ভালো হয়ে গেছি। খা না, আর একটু খা বলছি। দরকার নেই, আমি ভালো হয়ে গেছি, একদম ভালো হয়ে গেছি। ভালো তো হবি, কারণ আমার ডালির হাতে যে জাদু আছে, আর সেই জন্যই তো কারাটা একটু খাওয়ার পরে একেবারে পেট হয়ে দাঁড়িয়ে বললি। হ্যাঁ, সে আর বলতে ডালির মতো মেয়ে, সত্যি এরকম সর্বগুণ সম্পন্না মেয়ে আমি দুটো দেখিনি। ওর ওর জায়গা এই বাড়িতে কেউ নিতে পারবে না। তাহলে আজকে আমরা দুই সই মিলে রান্নাঘরে দাপিয়ে রান্না করব। সবাইকে বলছি, কেউ কিন্তু আমাদেরকে ব্যাগরা দেবে না। হ্যাঁ, তবে হ্যাঁ, একটু জোগাড় যন্ত্র করে দিতে পারে। ডালিমা, তুমি আমাদের একটু সাহায্য করো। শুধু ডালি কেন বড় মা, আমি একটু সাহায্য করবো। ঠিক আছে, চল ডালি, চল চল চল, আমি সাহায্য করবো। রান্না বান্না হবে কতদিন বাদে আজকে। মায়ের দিকে এসো না, তোমার হাতে রান্না খাবো বলো তো, কতদিন তুমি রান্না। কিছু টের পেলে? এখনো ঠিক বুঝতে পারছি না, তবে খুব শিগগিরই টের পেয়ে যাব। কি ব্যাপারে টের পাওয়ার কথা বলছে বড় মা? কেন মনে হচ্ছে কিছু একটা লুকিয়ে যাচ্ছে। আহা হা হা, কতদিন পরে বড় মার হাতের রান্না খেলাম, এত সুন্দর সুন্দর। তাও আবার বড় মা সইয়ের অনারে। সেই বড় মা কি আর আমাদের জন্য এত সুন্দর সুন্দর রান্না করবে? মানে আমরা কেই বা হই, এখন তো শুধুমাত্র সই। তবে রে পাজি ছেলে, ছন্দ করে মস্করা করা হচ্ছে আমার সঙ্গে। ও মা, তোমার ঘরে তো পেলাম না। কিউটি পাই, তোমার ঘরেতেও তো নেই। এই তোমরা কি কিছু খুঁজছো নাকি? দেখো মামু, আমরা একটা কাঁচের বোতল খুঁজছি, ওটা দিয়ে ফুলদানি বানাবো। আচ্ছা বেশ, কাল সকালে খুঁজে দেবো, এখন ঘুমিয়ে পড়ো, যাও। ও দিদি ভাই, ফুলদানিটা বানিয়ে ঘুমিয়ে পড়বো, 1 ঘন্টা লাগবে, প্লিজ দিদি ভাই। এই, তোদেরকে বলা হচ্ছে না ঘুমোতে যেতে? কি হয়েছে তোদের প্রবলেম? বুঝতে পারছো না তোমরা? যাও ঘুমোতে যাও। কেন মুখছো ঝুম? আচ্ছা, ও ছেলে মানুষ, ওকে ওকে বুঝিয়ে শুনিয়ে বলো, ঠিক শুনবে। ডালি তো বুঝিয়ে বললো, কিছু হলো? আসলে কি বলুন তো, আপনারা সবাই না এদের দুজনকে মাথায় উঠিয়ে রেখেছেন।